কি হয়েছিল যার জন্য নির্যাতিতার দেহ তাড়াতাড়ি পুলিশকে সরিয়ে ফেলতে হলো? যে কেস নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, পুলিশ তো পারতেন অপেক্ষা করতে, কিন্তু কেন তাদের অতি সক্রিয়তা দেখাতে হয়েছিল আরজি কর মেডিকেল কলেজে নির্যাতিতার দেহের প্রমাণ লোপাটের জন্য? দ্বিতীয়বার ময়নাতদন্তের ভয়? গতকাল সুপ্রিম কোর্টে তো সেটা পুলিশকে এবং প্রশাসনকে বলেছে। প্রশাসন প্রথম থেকে ব্যাপারটাকে যে গা ছাড়া ভাবছিল, সুপ্রিম কোর্টে সে কত জায়গাটা ধরেছে। সুতরাং এটা তো আমাদের বলার অপেক্ষা রাখলে সারা দেশ সারা পৃথিবী কতটা জানতে পেরে গেছে। হ্যাঁ, কিছুটা তো নষ্ট করা গেল। সিবিআই এতদিন সময় লাগতো না মনে হয়। সিবিআই এখন অন্যভাবে চেষ্টা করছে প্রমাণ জোগাড় করার। এই যে পলিগ্রাফ টেস্ট করবে, সেটা তাদের ব্যাপার কি করছে। অবশ্যই আমাদের 6 ঘন্টা ধরে আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে, কি কি বিষয় আমরা জানি সেগুলো আমরা সিবিআই কে যেটা বলার বলেছি। এবং সিবিআই এর উপরে আমরা এটা বলতে চাইছি, আমরা তো একটা ভালো এজেন্সি চেয়েছিলাম, সিবিআই একটা ভালো এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই ব্যাপারটা। আমরাই ধৈর্য হারাচ্ছি, প্রতিদিন 14 দিন হয়ে গেল কোনো রেজাল্ট পাইনি, স্বাভাবিক ব্যাপার। বলতে চাইছি সবাই একটু তৎপর হয়ে কাজটা করুক, এবং সিবিআই এর উপর যে মানুষের যে আস্থা আছে সেই আস্থা রেখেই কাজটা, আমরাও আস্থা রেখেছি যখন, সেই আস্থা রেখে এত বড় ঘটনা তদন্ত করে কিছু একটা কুল কিনারা করুক। সেই তো তখন আমাদের ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে 4.5 ঘন্টা, তো অনেকদিন করে আপনাদের মাধ্যমে বলেছি। একটা কথা বলছি আবারই, সেই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি। প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেবো, এটাই বলতে পারি। কারণ আমরা বিচার চাই। সোজা কথা হচ্ছে আমাদের একটা সব পরিষ্কার কথা, আমরা এর একটা বিহিত এবং বিচার চাই। এখন দেখতে পাচ্ছি আমরা ছাত্রদের সঙ্গেই থাকতে চাই। ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে। আমাদের একটা মেয়ে চলে গেছে, সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি, এবং আমরা সবসময় ওদের পাশে থাকবো। সে তো সবাই, সুপ্রিম কোর্টও কালকে বলেছে। বিষয়টাকে তো প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মেইন হচ্ছে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা আমরা এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে। কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা, কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে। তার এরকম পরিণতি অন্য কোনো খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না। এটা আমরা যখন গাড়িতে ছিলাম তাদের গলার টোনটা শুনেই আমরা বুঝতে পেরেছিলাম। একটা যে মানুষকে একটা দুর্ঘটনাটা খবর দেবো, তার একটা যে মোটিভটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট এই জায়গাটা তো সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও ধরেছে বিষয়টাকে। আমাদের পুলিশের উপরে আস্থা ছিল না বলেই তো আমরা ভালো এজেন্সি চেয়েছি। আস্থা উঠে গেছিল বলে প্রথম অবস্থায় দেখছিলাম যে যা কি করে দেখি, একটা দূরে এত আশ্বাস দিচ্ছে দেখি। তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে, পৃথিবী বিখ্যাত। কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। এখন ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, দেখা যাক কি হয়। এখন সিবিআই কতটা এগিয়ে যেতে পারে, সিবিআই এর উপরে আস্থা রাখছি। এবং সিবিআইকে এই কথাটাও বলছি, তাদের উপরে যে আমরা আস্থা রেখেছি এরকম একটা বিষয় নিয়ে তারা খুব তৎপর হয়ে কাজটা করুক আরো, এটাই আমি চাইছি। সিবিআই আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি, এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে। সিনিয়র ডাক্তাররা বাধা দিত। শ্মশানের ম্যানেজার জানিয়েছে পুলিশ জোর করে তাড়াতাড়ি শেষকৃত্য সম্পন্ন করেছিল আরজি কর কাণ্ডে খুন হওয়া চিকিৎসকের দেহ। এমনকি এই নিয়ে অভিযোগ করেছিলেন নির্যাতিতার বাবা মাও। আর এবার শ্মশানের ম্যানেজার এই নিয়ে মুখ খুলতে পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। শ্মশানের ম্যানেজার নির্যাতিতার বাবার অভিযোগ যে সঠিক তা মেনে নিয়েছে, যা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার সাথে এটাও প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে, কি লুকানোর জন্য পুলিশ সেদিন মৃতদেহ তাড়াহুড়ো করে দাহ করেছিল, পুলিশ কার চাপে কি লুকোতে চাইছিল। এমনকি শ্মশানের ম্যানেজার বলেছে তাকে বলা হয়েছিল অন্য মৃতদেহ বাদ দিয়ে সবার আগে আরজি করের নির্যাতিতার দেহ শেষকৃত্য সম্পন্ন করতে। যখন সেই সময় নির্যাতিতার পরিবারের কেউ শ্মশানে এসে পৌঁছায়নি, তার আগে সেখানে পুলিশ শ্মশানে ছিল। নির্যাতিতার বাবা মার অভিযোগ তাদেরকে শ্মশানে আরো 3টি মৃতদেহ ছিল, কিন্তু তাড়াতাড়ি করে তাদের মেয়ের দেহ আগে পোড়ানো হয়। তাহলে কি ধরে নিতে হবে তাদের উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব দেহ সরিয়ে ফেলা এবং যাতে আর ময়না তদন্ত না করা যেতে পারে? সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে।
ওনার বা পরিবারের আজকে স্টেটমেন্ট আমি দেখেছি, গোটা রাজ্যের সমস্ত ডাক্তারি স্টুডেন্টদেরকে তিনি তার ছেলে বলেছেন, ছেলে বা মেয়ে বলেছেন। অতএব ভয়ঙ্কর। আপনাকে আমি এই ছবিটা দেখাচ্ছি, নান্টু ঘোষের ছবি, দেখুন। শ্মশানে তাড়াতাড়ি করে দাহ করাচ্ছে। ডিসি অভিষেক গুপ্তা কলকাতা পুলিশের, আর নান্টু ঘোষ, নির্মল ঘোষ, কোনো আত্মীয় নয়। দেখুন, প্লিজ সিট। মমতা ব্যানার্জির নির্দেশে এসেছিল এদের হেফাজতে নিতে হবে। আজকে বাবা মা বলছে আস্থা হারছে, আজকে বাবা মা বলছে আস্থা হারিয়ে ফেলছে, 14 দিন হয়ে গেল। বাবা মা বলছেন তারা আরতি করে গিয়ে ছাত্রদের সঙ্গে বসতে চান। আমি শুনেছি, ওয়েলকাম করছি। পিতামাতার সব বক্তব্যেই আমাদের সমর্থন আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তাদেরকে ভীষণ প্রেসার, আমাকে ওনার পিতা বলেছেন প্রথম যে চোখের সামনে দেহ ছিনিয়ে নিয়ে চলে গেছে। ডিপার্টমেন্টের লোকেরা জড়িত আছে, উনি বারবার বলছেন। মমতা ব্যানার্জি নিজে জড়িত। আমাদের দলের স্ট্যান্ডই তাই, আমরা বিজেপির পতাকা নিয়েও লড়বো, আর যেখানে কোনো রাজনীতির পতাকা নেই সেখানেও আমরা যাব। আমরা যাচ্ছি ইতিমধ্যে, তো অনেকদিন ধরেই হচ্ছে প্রোগ্রাম কর্মসূচি, তো আরো আগে হবে। আমরা এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ, মায়েদের, নারীদের সম্মান এবং তাদের সম্ভ্রমের জন্য। এই জিনিস মেনে নেওয়া যায় না। বাংলা বাঙালির লজ্জা, মুখ দেখানোর জায়গা নেই। I welcome it. The state government quickly mentioned the case before the division bench also. The division bench refused. Division bench refused. Hopefully CBI will start this case. The corruption of Arjikor. Yes, corruption means total health department corruption. This corruption is a big corruption of health department. Earlier we raised our voice that ex-education minister under the custody, then food scam came in front of the public. Ex-food minister also went to the jail. Now the time has come. The health minister should go in jail. The Bengal people wants it. The court already verdict, and CBI will take up the case as per the direction of the single bench tomorrow within 10 a.m. The state government is now panicked. They rush to the division bench. The division bench denied. It's a very good news for us. The time has come. Mamta will go to the jail. And what is Regarding নবান্ন অভিযানের জন্য নিহত চিকিৎসকের মা বাবার নির্দেশের অপেক্ষায় আছেন নবান্ন অভিযানের জন্য, সেই বিষয়ে কি কিছু কথাবার্তা হয়েছে? না, নবান্ন অভিযান তো আমরা ডাকিনি। না, আপনি বলছেন যে আমরা বলেছি কোনো অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশগ্রহণ করতে পারব। ছাত্র সমাজের যে ব্যানারটা প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছিল, তারা বলেছিলেন যে প্রতি বাড়ি থেকে একজন আসুন। প্রত্যেক বাড়ি থেকে একজন যাবেন, বাকিটা কিভাবে হবে ছাত্র সমাজই ঠিক করবে। রাজ্য সরকার বোকার মতো আজকে ডিভিশন বেঞ্চে গেছে নবান্ন অভিযানে ভয় পেয়ে, এবং সেখানে অনেক কথা তারা বলেছেন, ডিভিশন বেঞ্চ রিফিউজ করেছে। রাজ্য সরকার কি আন্দোলনকে ভয় পাচ্ছে? আজকে রাজ্য সরকারের কোর্টে যাওয়ার জন্য কোর্টের দ্বারা রেকগনাইজ হয়ে গেছে নবান্ন অভিযান। যখন বিনাশকালে বিপরীত বুদ্ধি, কে পিটিশনার আমি জানি না, তারা অর্গানাইজ করছে, এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া আর পাবলিক। একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে, তাতে আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন। আমি বলেছি হ্যাঁ, আমার বাড়ি থেকে আমি যাব। এটা যে কল ছিল জেনারেল কল, কিন্তু রাজ্য সরকার উইথ প্যানিক
তারা কালকে হাইকোর্টে লিভ নিয়েছে, আজকে হাইকোর্টে হিয়ারিং হয়েছে এবং সেকেন্ড হাফে জাজমেন্টও এসে গেছে। কোনো নো স্টে অর্ডার, নো ইন্টারলোগেটরি। রাজ্য সরকারের পিটিশন অর ইন্টারিম অর্ডার রিফিউজ বাই দি ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন, অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য, এবং 3 সপ্তাহ পরে এফিডেভিট দিতে বলেছে। তার মানে ম্যাটার রেকগনাইজ, টুইসডে নবান্ন অভিযান রেকগনাইজ বাই দি ডিভিশন কোর্ট অফ ক্যালকাটা হাইকোর্ট ডিউ টু দ্য মানে নির্বুদ্ধিতা। আন্দোলনকে ভয় পাচ্ছে রাজ্য সরকার। দে আর প্যানিক। শিক্ষা গেছে জেলে, খাদ্য গেছে জেলে, স্বাস্থ্য যাবে জেলে।